ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের আক্রমণ। আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিরে ধর। এই বেনামাজিরে আলেমোলামারা কত বয়ান করলো, ফিরে নাই, গুনার কথা বুঝাইছে, গুনাহ ছাড়ে নাই। ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, এমন জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল হেফাজত করে। ও মা বোনের, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে দুই ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করবো না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করবো না, মাফ করি।